সেই ক্ষমতা যত বড়ই কেউ দেখানোর চেষ্টা করুক না কেন, সেই ক্ষমতা যে কোনো কাজে লাগে না। গত 50-55 বছরের ইতিহাসে বাংলাদেশে কিন্তু আমরা তা দেখেছি। জনপ্রিয়তাও কিন্তু অনেক বেশি ভাসমান একটা জিনিস, আজ যা তুঙ্গে কাল তা নাও থাকতে পারে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফার মধ্য দিয়ে রাষ্ট্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে নেওয়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতাতে আমরা দেশের সকল প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক করতে চাই। চট্টগ্রাম প্রেস ক্লাবকেও আমরা একটা প্রাতিষ্ঠানিক ধারার মধ্যে ঢুকাতে চাই। এই কাজে যে ব্যত্যয়গুলি ঘটেছে, আমরা সেই ব্যত্যয়গুলিকে আপনারা চিহ্নিত করবেন, আমরা সহযোগিতা করব। আমি আপনাদেরকে এই ব্যাপারে কথা দিচ্ছি সহযোগিতা করার। আর সাংবাদিকতার পেশায় আপনারা আছেন, এটা সত্য। আবার নানান জনের নানা চিন্তা আছে, এটাও সত্য। আবার সব চিন্তার লোক মিলে একটা প্রেস ক্লাব করতে হবে, এটাও তো সত্য। এতগুলি সত্যকে একসঙ্গে বাস্তবায়ন করতে হবে আপনাদের। আমি মন্ত্রী হিসাবে যেহেতু দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী, আমি আপনাদের একজন বন্ধু হিসাবে কাজ করবো সবাইকে। আমি অনতি বিলম্বে এই চট্টগ্রামের মুরব্বী, আমাদের সকলের নেতা, আমার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মুরব্বী জনাব আমির খুরশিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে আপনাদের মধ্য থেকে গ্রহণযোগ্য নেতৃত্বের একটা প্রতিনিধিদেরকে ঢাকায় ডাকবো, সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ।